Once again, I'm so glad to be here in this morning. Also, it is pleasure to me to talk about the parts of speech. I was talking yesterday also about this item in the grammar book. It is very important and very vital in our study, because without the parts of speech we cannot elaborate or we cannot write any sentence properly, because the word we used different sentences we could see there, we have to take the words from different places. The place where we take the words, that is called the parts of speech. Without parts of speech it is impossible for any person to compose a new sentence. That's why I have been talking same item about the parts of speech. This time also I would like to talk about the parts of speech. So continually I was talking about the noun, I was talking about the pronoun, I was talking about the adjective. Same also I am going to talk about the very important word verb. সো এই সময় আমি বলতে চাই একটা বিষয় যেটা হলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হলো পার্টস অফ স্পিচ থেকে আমরা পাচ্ছি যে ভার্ব। সো in the grammar language, a verb is called the soul of a sentence. In the grammar language, we call this verb the soul of a sentence. আমরা গ্রামারের ভাষায় আমরা বলি যে ভার্ব হলো একটা সেন্টেন্সের প্রাণ। এই প্রাণ ছাড়া আমরা কোনো সেন্টেন্সকে আমরা মুভিং করতে পারি না, আমরা অ্যাকশন করতে পারি না। দ্যাটস ওয়াই ভার্ব হলো ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস। সো আমি এখানে ভার্বের সম্বন্ধে সেই জন্য আমি একটা ডিটেল বা একটা ক্লিয়ার পিকচার তুলে ধরতে চাই যে ভার্ব কি জিনিস এবং কত প্রকার কি কি এবং ভার্ব কি কি বলা হয়। সো এখানে আমরা দেখব ভার্বের বাংলাটা এখানে বলছে যে ক্রিয়া। ক্রিয়া হলো ভার্ব, এটা হলো বাংলা। তো ক্রিয়ার সহজ কথা আমরা যদি বলি কাজ, এটাকে বলছে কাজ। কাজ, আমরা কাজ করি, তার মানে বোঝাতে চাইছে সে ভার্ব কাকে বলে। আমরা যদি বলি যে ভার্ব কাকে বলে, যে শব্দ দ্বারা কাজ সম্পাদন হয় বা যে শব্দ দ্বারা কাজ সম্পূর্ণ হয় বা কাজ ঘটে তাকে ভার্ব বা ক্রিয়া বলে। যে শব্দ দ্বারা সেন্টেন্সে অনেকগুলো শব্দ থাকতে পারে, কিন্তু সব শব্দগুলো কিন্তু কাজ কখনো সম্পাদন করতে পারে না বা কাজ করতে পারে না, কাজ ঘটাতে পারে না। বাট অনলি একটা শব্দ ওই সেন্টেন্সে থাকবে যেটা হলো ভার্ব, সেটা কিন্তু কাজ সম্পাদন বা সম্পূর্ণ করতে পারে। দ্যাটস হোয়াই ভার্ব ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো দিস ওয়ান, and very clearly we have to know this one, because without verb we cannot make a sentence to compose any word. That's why it is important. So আমরা ভার্বকে ভালো করে জানবো। আমরা যেটা বলি যে ইংলিশে ভার্ব কাকে বলে, আমরা যদি বলি যে এটা হলো অ্যাকশন ওয়ার্ড। অ্যাকশন, যেটা অ্যাকশন করবে, অ্যাকশন ওয়ার্ড বলতেছি আমরা। যে শব্দ দিয়ে অ্যাকশন করবে সেটা ভার্ব ভেরি 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 ইম্পর্টেন্ট। সেই জন্য আমাদেরকে ভার্ব ভালো করে শিখতে হবে। ভার্ব শিখতে পরে আমরা অনেকগুলো আমরা দেখছি যে বিভিন্ন ধরনের প্রশ্ন যে 6 থেকে উপর লেভেল পর্যন্ত যত হায়ার স্টাডি করি না কেন, সবগুলোতে ভার্বের অনেক ইম্পর্টেন্ট কাজ রয়েছে এবং বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নগুলো অনেক সহজে আমরা উত্তর করতে পারি। দ্যাটস হোয়াই উই নিড টু নো দি বেসিক টিচিং অর বেসিক থিংস অফ ভার্ব, সেজন্য আমাদেরকে জানতে হবে। সো এটা হলো, তো এখানে আমরা দেখি যে ভার্ব কয় প্রকার ও কি কি সেটা আমাদেরকে অবশ্যই জানতে হবে, এবং সেগুলো রূপ কেমন, সেগুলো ব্যবহার কেমন হচ্ছে সেটা আমাদের দেখতে হবে। তাহলে ভার্ব থেকে আমরা যদি আসি, ভার্ব প্রথমত দুই প্রকার আমরা দেখতে পাই। ভার্ব হলো প্রথমত দুই প্রকার, যেটা আমরা যেকে বলি টু কাইন্ডস, আমরা বলতে পারি টু কাইন্ডস। প্রথমত একটা হলো প্রিন্সিপাল ভার্ব, একটা হলো প্রিন্সিপাল ভার্ব, যেটা হলো প্রথমত হলো প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্বের বাংলা হলো মূল ক্রিয়া, যেটা বলছে যে মূল ক্রিয়া। তার মানে মূল ক্রিয়া কাকে বলে, এটা যদি আমরা দেখতে চাই যে মূল ক্রিয়া কাকে বলে, তার মানে বলবো যে ক্রিয়া অন্য ক্রিয়ার সাহায্য ছাড়া নিজে অর্থ সম্পূর্ণ করতে পারে তাকে প্রিন্সিপাল ভার্ব বা মূল ক্রিয়া বলে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট বা ভেরি সিম্পল জিনিস একটা হলো মূল ক্রিয়া। যে ক্রিয়া অন্য ক্রিয়ার সাহায্যে ছাড়া নিজে অর্থ সম্পূর্ণ করতে পারে তাকে প্রিন্সিপাল ভার্ব বা মূল ক্রিয়া বলে। যেমন কিভাবে এটা মূল ক্রিয়া এটা অর্থ সম্পূর্ণ করতে পারে, সেটা হলো যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে এই যে ইট
ইটটা এই কারো সাহায্য ছাড়া, এটা সাহায্য ছাড়া অর্থ সম্পূর্ণ করেছে। এই ইটটাই হলো প্রিন্সিপাল ভার্ব। এই জন্য আমাদেরকে যতগুলো ভার্ব এরকম রয়েছে যে ভার্বগুলো অন্য ভার্বের সাহায্য ছাড়া নিজে অর্থ সম্পূর্ণ করেছে তাকে প্রিন্সিপাল ভার্ব বলা হয়। এবার নাম্বার 2 যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো নাম্বার 2 একটা হলো অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব আমরা দেখতে পাই, এটা হলো প্রথমত দুই প্রকার অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কাকে বলে? অক্সিলারি সাহায্যকারী ক্রিয়া, সাহায্যকারী ক্রিয়াকে অক্সিলারি ভার্ব বলা হয়। সাহায্যকারী ক্রিয়াকে অক্সিলারি ভার্ব বলা হয়। এটাকে সাহায্য, তার মানে এটা যদি ডেফিনিশনে আমরা যদি দেখি অক্সিলারি ভার্ব কাকে বলে বা সাহায্যকারী ক্রিয়া কাকে বলে, তাহলে আমরা বলতে পারবো যে ক্রিয়া প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে অর্থ সম্পূর্ণ করার জন্য তাকে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া বলা হয়। তাহলে এখানে কি করছে? এই অক্সিলারি ভার্ব কি করছে? এটা প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করছে। কিভাবে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে? সাপোজ আই, এখানে বলতেছি এম, এখানে বলছি এই ইট, এই ইটের জায়গায় কি করতেছি আমরা? আইএনজি যুক্ত করতেছি। তাহলে আই ইট রাইস, এখানে এই যে এই এমটা হলো অক্সিলারি ভার্ব, আর যে ভার্ব কি করেছে? প্রিন্সিপাল ভার্বের এখানে আইএনজি যুক্ত করতে সাহায্য করেছে। এটা সাহায্য করেছে, এটা সাহায্য করেছে কিসের জন্য? অর্থ সম্পূর্ণ করার জন্য। এটাই হলো অক্সিলারি ভার্বের কাজ, যেখানে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে অর্থ সম্পূর্ণ করার জন্য। যখন অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করবে তখন অক্সিলারি ভার্বের নিজস্ব কিন্তু কোনো অর্থ নেই, কারণ সে কি করেছে? প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করছে অর্থ সম্পূর্ণ করার জন্য, ওই জন্য নিজস্ব আর কোনো অর্থ নেই। তাহলে এখন পরিষ্কার বলতে পারবো যে ভার্ব সাধারণত দুই প্রকার। প্রথমত একটা হলো প্রিন্সিপাল ভার্ব আর একটা হলো অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব কি করে? নিজে নিজে অর্থ সম্পূর্ণ করতে পারে অন্য ভার্বের সাহায্য ছাড়া, এবং অক্সিলারি ভার্ব কি করে? সে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে অর্থ সম্পূর্ণ করার জন্য। এটা আমরা প্রথমত দেখি। তাহলে এটা যখন আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো তখন আমাদের কাছে এটা অনেক ক্লিয়ার হয়ে যাবে যে ভার্ব কি এবং কত প্রকার এবং কি কি ভাবে কাজ করে এবং কিভাবে এটা সেন্টেন্সে প্রয়োগ হচ্ছে। তখন আমরা অনেক সহজে ভার্বের যে প্রশ্নগুলো আসবে, যেমন রাইট ফর্ম অফ ভার্ব আছে এবং বিভিন্ন জায়গায় ভার্ব আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সেন্টেন্সে ভার্বগুলো যে অ্যানালাইজেশন, যে এলাবোরেশন রয়েছে সেগুলো আমরা অনেক সহজে উত্তর করতে পারবো। এখন আমরা যদি দেখি এই ভার্বগুলোকে কি কত প্রকার এবং কি কি সেটা দেখানো হয়েছে সেটা আমরা কন্টিনিউ দেখতে পারবো। সো কন্টিনিউ আমাদেরকে দেখতে হবে। এটা আমি এরপরে আবার দেখাবো যে এই প্রিন্সিপাল ভার্বকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, সেটা আমরা এরপরে দেখব। তো আমরা কন্টিনিউ এটা ক্লাসে থাকবো, আমরা কন্টিনিউ ওয়াচ করব, তাহলে আমাদের কাছে এটা অনেক পরিষ্কার হয়ে যাবে। সো আই হোপ it will be helpful for everybody, because without verb it is impossible, it is very hard or very difficult to compose any new sentence, because verb plays an important role in making a new sentence. Without verb it is difficult to make a meaningful sentence. So I hope all of you will be with me in the next class.